যখন নাকি দুই হাত ছেড়ে আল্লাহর কাছে হাত পেতে বলে, ও আল্লাহ, ভুল করে ফেলছি, মাফ করে দাও। ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, মাওলা তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আর কেউ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার ছাড়া তোমার কাছেই সাহায্য চাই। এইভাবে যখন হাত ছেড়ে মাওলার কাছে হাত পেতে আল্লাহর কাছে দুহাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার সাগর, এত মায়ার সাগর, হাত তুলতে দেরি হয়, বান্দার আকুতি আর মিনতি কবুল করতে দেরি হয় না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমানেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন, মনোযোগ না থাকলে আলোচনা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে লক্ষ্য করে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। প্রথম প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে কেন বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য? প্রশ্ন নাম্বার 1, আল্লাহ চাইলে তো হিন্দু যারা আছে তাদেরকে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হিন্দু উদখুলু ফিস-সিলমি কাফা, ও হিন্দু সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বলতে পারতেন না? অথচ হিন্দুদেরকে লক্ষ্য করে না বলে মুসলমানকেই লক্ষ্য করে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন তো দেখি, মুসলমান কারা? যারা ইসলাম পালন করে তারাই তো, তারা না? তো যারা ইসলাম পালন করে তাদেরকে লক্ষ্য করে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য, অথচ হিন্দুকে লক্ষ্য করে বলেন নাই, ও হিন্দু, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খ্রিস্টানকেও বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা উদখুলু ফিস-সিলমি কাফা, ও খ্রিস্টান সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বলতে পারতেন না? না বলে কি বলেছেন? মুসলমানকে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। আরেকটা জাতি আছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জাতি, যে জাতি অন্যের জায়গা দখল করে সেখানে বসবাস জোর করে শুরু করেছে, এখন আবার তাদেরকেই বলে যে তোমরা অন্যত্র চলে যাও, আমরা এখানে বসবাস করব। বলেন তো সেই জাতিটার নাম কি? ইহুদি জাতি। কুরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির প্রতি অনুগ্রহ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি করেছেন এই জাতির প্রতি। কুরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতাল্লাহ, ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি, সেই নিয়ামত আর অনুগ্রহের কথা তোমরা স্বীকার করো, স্মরণ করো। এই পৃথিবীতে একটা জাতি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে অনেক বেশি অনুগ্রহ করেছেন, অনেক বেশি নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচাইতে বেশি অবাধ্য, সবচাইতে বেশি নিকৃষ্টতম জাতি হলো এই ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? দুই একদিন আগে ওদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে সে বলে কি, যে এখন গাজাবাসীদের উচিত, ফিলিস্তিনিদের উচিত, সৌদি আরবে বিশাল বিশাল জায়গা পড়ে আছে, সেইখানে যে যেন তারা কি করে, বসবাস শুরু করে দেয়। কত বড় হারামি হলে এই কথা বলতে পারে? আমার বাড়িতে এসে আমাকে ঘর থেকে বের করে দিয়ে এখানে জোর করে বসবাস, এখন আবার আমাকেই বলে তুমি এখান থেকে চলে যাও, আমি এখানে বসবাস করব। মেনে নেবেন আপনারা? জোরে সোরে বলেন না, মেনে নেবেন? এখন যদি ওইটা আমি প্রতিহত করতে যাই, ওইটাকে যদি আমি বাধা দিতে যাই যে আমার বাড়ি আমি ছাড়বো কেন, বরং তুই ছাড়, এইটা যখন বলতে যাই তখন বলে সন্ত্রাসী, তখন বলে জঙ্গি, তখন বলে উগ্র, তখন বলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই একটা জাতি, এই জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদু
উদখুলু ফিস সিলমি কাফা, ও ইহুদি সম্প্রদায় তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং মুসলমানকে বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় তাবলীগের কাজ হয় কিনা? হয় না? তো তাবলীগের কাজের মধ্যে একটা হলো 2.5 ঘন্টার মেহনত সারাদিনে, আছে কিনা? 2.5 ঘন্টার মেহনত আছে না? তো এইখানে 2.5 ঘন্টাটাকে 2 ভাগে ভাগ করা হয়, ফজরের পরে কিছু সময়, এশারের পরে কিছু সময়, অথবা নিজের সুবিধা মতো সময়ে তারা দাওয়াতের কাজটাকে কি করে নেয়? ভাগ করে নেয়। তো সেইখানে মানুষজন যখন পরামর্শ করে, দাওয়াতে তাবলীগের সাথীরা যখন পরামর্শ করে, তখন টার্গেট করে না যে আজকে উমুককে দাওয়াত দিব। কেন দাওয়াত দিব? নামাজ পড়ে না, একটু বেপরোয়া জীবনযাপন করে। খুশুসি গাস্তের মাধ্যমে, খুশুসি দাওয়াতের মাধ্যমে চেষ্টা করে যে ওই লোকটাকে দিনের পথে আনা যায় কিনা, নামাজি বানানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? তো ওই গাস্তের সময় যদি কিছু মানুষ ফজরের পর পর ওই লক্ষ্য করা, টার্গেট করা মানুষটাকে যখন দাওয়াত দিতে যায়, দাওয়াত দেওয়ার পরে যদি একটু উগ্র মেজাজি হয়, সে রাগ করে অনেক সময় বলে না, ও হুজুররা আপনারা সকাল সকাল আমার বাড়িতে কেন আসছেন? আমি তো মুসলমান, আমি তো মুসলমান, বরং আমার কাছে না আসে যারা অমুসলিম, যারা মুসলমান না, তাদের কাছে যান, তাদেরকে দাওয়াত দেন, আমার কাছে কেন আসলেন? উপস্থিত যে কারো মাথার মধ্যে যুক্তিতে বাঁচবে না, কথা তো ঠিক, আমি তো মুসলমান, এ তো মুসলমান, এর কাছে কেন আসলো? বরং যে অমুসলিম আছে তার কাছে দাওয়াত দিক, যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, তাকে দাওয়াত দিক। তাকে দাওয়াত না দিয়া মুসলমানের কাছে কেন দাওয়াত দিতে আসলো? আর যদি উগ্র না হয়, শান্ত মেজাজের হয়, কিন্তু নামাজ পড়ে না, সেও মনে মনে বলে হুজুরদের তো খায় আসলে কোনো কাম নাই, সকাল সকাল একটু শান্তির ঘুম ঘুমাইতেছি, এ আইসা আমাকে এখন ডিস্টার্ব করে ঘুমটাকে ভেঙে দিল। শীতের মধ্যে এখন কত আরামের একটা ঘুম ছিল, কত আরামের একটা শোয়া ছিল, আইসা ডিস্টার্ব করে দিছি, সব শেষ করে। বলে কি বলেন? এরকম সরাসরি না বললেও মনে মনে বলে কি না? মনে মনে বলে। এখন তার এই যুক্তিটা উপস্থিতভাবে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আসলে কি সে যুক্তি ঠিক দিছে? যুক্তি ঠিক দেয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এইখানে যে লক্ষ্য করে বললেন, ও মুসলমান সম্প্রদায় তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তখন যারা জাগতিক চিন্তায় বা চর্মচক্ষে যারা দেখতে চায়, চর্মচক্ষে যারা যুক্তিবিদ, তাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা বলে কেমন জানি একটু ব্যতিক্রম একটা ভাষণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অযৌক্তিক একটা কাজ করেছেন, এরকম মনে হলে হতে পারে কি পারে না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি অযৌক্তিক কথা বলতে পারেন? আল্লাহর কথা আমাদের বুঝে আসুক চাই না আসুক, কোনো কথা কি অযৌক্তিক? অযৌক্তিক না। তাহলে যৌক্তিকটা কি একটু বলি। আল্লাহর এই কথাটা কেমন অযৌক্তিক মনে হতে পারে? এই যে মনে করেন আপনারা মাহফিলের আয়োজন করছেন কিনা? এই মাহফিলে আয়োজন করার পর যারা কর্তৃপক্ষ আছে, তারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, স্বেচ্ছাসেবক যারা আছে, তারা যদি বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে অথবা আশপাশে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, ভাবতেছে আরেকটু পরে যাব, আরেকটু পরে, বা এইখানে শোনা যাচ্ছে তো শুনতেছি, এই চিন্তা চেতনায় যারা আছে তাদের কাছে যায় যদি বলে, ও ভাইরা আজকে তো মাহফিল, আর তো কোনোদিন মাহফিল থাকবে না, তো আপনার কাছে অনুরোধ, মেহরবানি করে উলামায়ে কেরাম বয়ান করতেছে, একটু প্যান্ডেলের নিচে যান, কথাবার্তা শুনেন। আল্লাহ চাহে তো কোন কথা কাজে লেগে যায়, কোন কথা হেদায়েত হয়ে যায় বলা যায় না। আপনি একটু যে কথা শুনে মাহফিলটাকে দণ্ড করেন, নিজের হেদায়েতের মাধ্যম হতে পারে এটা। এই কথা যদি বলে মাহফিলে নিয়ে আসে, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে যদি ডেকে মাহফিলের ভিতরে নিয়ে আসে, এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু যদি এটা না করে স্বেচ্ছাসেবক আপনারা যারা এখানে বসে আছেন তাদের কাছে এসে যদি বলে, ও মাহফিলে উপস্থিত ভাই, আপনি তো মাহফিলে আসছেন, আপনি একটু ভালো করে ঢুকে যান মাহফিলের ভিতরে, তখন এই কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? মনে মনে ওর দিকে তাকাইবেন না এভাবে, আরে সকালবেলা তো মাথাটা ভালো ছিল, একটু আগে তো মাথাটা ভালো ছিল, এখন আবার মাথাটা কিভাবে নষ্ট হয়ে গেল? আমি মাহফিলের ভিতরেই আছি, আলেমের বয়ান শুনতেছি, আমাকেই বলে মাহফিলের ভিতরে ঢুকে যাও, মনোযোগ দিয়ে শুনো। এটা কি যৌক্তিক কথা হইতে পারে? মাথা পাগল না হলে এই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের
কথাটা কেমন জানি এরকম, মাহফিলে উপস্থিত, তারপরে বলতেছে ভালো করে ঢুকে যাও। কেমন জানি এরকম না? তুমি মুসলমান, আমি মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও আমাকে বলতেছে ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার জন্য। কেমন জানি মাহফিলে উপস্থিত, তারপরে স্বেচ্ছাসেবক বলতেছে মাহফিলে ঢুকে যাও। এরকম একটু বেখাপ্পা মনে হইতেছে না কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের? কিন্তু আল্লাহর কথা কখনো অযৌক্তিক হইতে পারে না। তাহলে যৌক্তিকতা কি এটা বোঝার জন্য আরেকটু অন্যদিকে যাওয়া লাগবে আমাদের। কি সেটা বলেন তো? আমাদের সমাজে দুই রকমের মানুষ আছে। কয় রকমের? জোরে সোরে বলেন, কয় রকমের মানুষ আছে? দুই রকমের মানুষ আছে। এক রকমের মানুষ বাবার পরিচয়ে পরিচিতি লাভ করে। কিসের পরিচয়ে? বাবার পরিচয়। আছে না আমাদের সমাজে কিছু ছেলে পেলে যে বাবার কিছু ধন সম্পদ আছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা 1% 2% করে বেচার পরে মোটরসাইকেল একটা কিনে, কেনার পর ওইখানে তেল ভরে মোটরসাইকেল দিয়ে সারা দিন টুটু 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 করে ঘুরে বেড়ায়। আছে না এরকম? তারপরে দেখবেন যেখানে মুরব্বীরা বসে আছে, যেখানে মানুষের একটা সমাগম আছে, সেইখানে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেলের গিয়ার পুরো দমে বাড়িয়ে দিয়ে সেখান থেকে এমনভাবে যায় সমস্ত মানুষের আকর্ষণ তার দিকে চলে যায়। মুরব্বীরা তখন বিরক্ত হয়ে বলে কি, এ কে রে এটা? ও এটা অমুকের ফুলা। ও আচ্ছা, আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে তো এখন এই জন্য এরকম, মানুষকে আর মানুষ মনে করে না, পা আর মাটিতে পড়ে না, উপরের দিকে চলে গেছে। এরকম বলে কি বলে না? তার এরকম আচরণের কারণে তার বাবা বা তার গোষ্ঠীকে খারাপ বলা হলো না? কথা বলেন না কেন? আর এখন তো মুনাফিকের শেষ নাই। দেশেরও একটা পালাবদল হয়েছে, মানুষেরও কেমন জানি রং পরিবর্তন হইতেছে। কে এখন কোন দিকে যাবে আর কে যে কি করবে, এদিকে আর না গেলাম ওইদিকে না গেলাম ভালো। কথা বলেন ঠিক কিনা? এই যে বেপরোয়া জীবন যাপন করে, বাবার হোটেলে খেয়ে, বাবারটা পড়ে, বাবার মানিজ্যত নষ্ট করে, বাড়ির মানিজ্যত নষ্ট করে, এলাকার মানিজ্যত নষ্ট করে, এরকম সন্তানও তো আমাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো পড়াশোনা নাই, সমাজের কোনো কল্যাণকর কাজের মধ্যে নাই, সমাজের কোনো উপকারের মধ্যে নাই, এলাকার মধ্যে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করে, এক জায়গার অপরাধ আরেক জায়গায় লাগায়, এক জায়গার বিশৃঙ্খলা আরেক জায়গায় লাগায়, লাগিয়ে সেরে এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে রাখে, আর বাপ দাদার 14 গোষ্ঠীর মানিজ্যতের নষ্ট করে। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। আছে না? আছে। এদের কাজ কি? এদের কাজ হলো সকালবেলা যখন স্কুলের টাইম হয়, বাচ্চারা যখন স্কুলে যায়, মেয়েরা যখন স্কুলে যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদের এলাকার সন্তানকেই, আমাদের এলাকার মেয়েদেরকেই তারা টিচ করার চেষ্টা করে আর তাকে নিয়ে ইপটিজিং করার চেষ্টা করে। আছে না এরকম? তারপরে দেখবেন কোনো কাজ নাই, সারাক্ষণ বাপমাকে প্রেসারে রেখে, সারাক্ষণ বাপমাকে অত্যাচার করে, সারাদিনে 200-300 টাকা মাপ্পার কাছ থেকে খসিয়ে গাঞ্জা কিনে এলাকার মধ্যে এই জায়গায় ওই জায়গায় পড়ে থাকে গাঞ্জা খেয়ে। আসে না এরকম? আসে না এরকম? তারপরে ছোট ছোট কাজগুলোর মধ্যে এমনিতে নাক বাড়াইয়া দেয়, যেটা তার কাজ না। এলাকায় পারস্পরিক অনেক দ্বন্দ্ব হয় কিনা? হয়। এলাকার মধ্যে হয় কিনা? পারস্পরিক অনেক দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের মধ্যে তার কোনো দরকার নাই সম্পৃক্ততা। মুরব্বীরা আছে, সমাজপতিরা আছে, তারাই সেটা সুন্দর সমাধান দিবে। না, সে এই পক্ষ থেকে কিছু খাওয়ার চেষ্টা করে, ওই পক্ষ থেকে কিছু খাওয়ার চেষ্টা করে, এলাকার মধ্যে একটা বিভাজন তৈরি করে আর ঝগড়াটাকে আরো জটিল করার চেষ্টা করে, তারপর আবার সেই সমাধান করতে গিয়ে বড় রকমের টাকা খসানোর, অঙ্ক খসানোর পায়তারা করে, ধান্দা করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। এই যে লোকটা, বলেন তো দেখি, এই লোকটাকে সমাজের মানুষ, এলাকার মানুষ ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে না? সবাই তাকে ঘৃণা করে আর সামনে সামনে হয়তো কোনোভাবে হয়তোবা বলে যে, কোনোভাবে তার সাথে একটা সৌজন্যতা করে, চলে গেলে তাকে বলে বাবার হোটেলে খায় তো নিজেকে আন্দাজ করে চলতে পারতেছে না। সময় যখন নিজের কাঁধে আসবে, জোয়াল যখন নিজের কাঁধের মধ্যে আসবে, তখন বুঝবে মাস কয়দিনে যা, দিন কয়দিনে যা, আর বছর কয়দিনে আসে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতাও এটাই। এদের কপালে অনেক দুষ্কুশনি থাকে, এদের ভবিষ্যৎটা অনেক অন্ধকার হয়। তিতা কথা বলতেছি না, ও সত্যি একটু তিতাই। কি বলেন?
তে হলো এক সমাজের মানুষ যারা কিনা বাবার হোটেলে থেকে টুটু কোম্পানির ম্যানেজারি করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে। আবার আরেক প্রকারের মানুষ আছে, বাবার তেমন অর্থ সম্পদ নাই, বাবার তেমন নাম প্রতিপত্তিও নাই, যশ খ্যাতিও নাই, গৃহস্থী করে অথবা রিক্সা চালায় অথবা দিনমজুরি করে, দিনমজুরি করার পর ছেলেটাকে কোনোভাবে একটা অবস্থায় নিয়ে যায়। ওই ছেলে তখন উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আমার বাবা এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমার দিকে শ্রম দিচ্ছে। সে এখন যাওয়ার পরে নিজের পড়াশোনাটাকে এমন ভালোভাবে করতে করতে নিজে একটা ভালো একটা অবস্থানে চলে যায়। হয়তোবা ডাক্তার হয়, হয়তোবা ইঞ্জিনিয়ার হয়, হয়তোবা হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়। হওয়ার পরে এখন যখন এলাকায় আসে সবাই বলে, বাহ, আকাশের চাঁদ আমাদের মধ্যে চলে আসছে, কত সুন্দর ছেলে। এই ছেলে আমাদের পরিবারের না শুধু, আমাদের বাড়ির না শুধু, আমাদের সমাজের, আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের গর্ব। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো তো এরকম হয় আমাদের জেলা উপজেলার গর্ব হয়ে দাঁড়ায়, ঠিক না? এখন এই যে দুই প্রকারের মানুষ, এক প্রকারের মানুষ নিজের বাবার নামে পরিচয় পরিচিতি লাভ করে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, বাবার হোটেলে থাইকা চলে। আরেক প্রকার বাবার অবস্থা বুঝতে পেরে নিজেকে বাস্তবতার উপলব্ধি করে পড়াশোনা করে সমাজে মানুষের মতো মানুষ হয়ে এস্টাবলিশ হয়ে ফিরে এসে সবার গর্ব হয়ে যায়। এই যে দুই প্রকারের মানুষ, এই দুই প্রকারের মানুষের মধ্য থেকে আপনারা কোন প্রকারের মানুষকে গ্রহণ করবেন বলেন তো দেখি? প্রথম প্রকার না দ্বিতীয় প্রকার? যে নিজের পায়ে দাঁড়ায়, যে নিজের পায়ে পরিশ্রম করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, এমন মানুষকে আপনারা পছন্দ করবেন না? বলেন কি না? তো আল্লাহ রাব্বুল আলামিনও এই কথা বলে, আচ্ছা এই হলো দুই প্রকারের মানুষ। ঠিক মুসলমানের মধ্যেও দুই প্রকারের মুসলমান আছে। এক প্রকারের মুসলমান হলো নামের মুসলমান, যে কিনা তার নাম জিজ্ঞাসা করবেন, নাম কি? নাম হলো আব্দুর রহমান। বাবার নাম কি? আব্দুর রহিম। দাদার নাম কি? আব্দুল করিম। ও, আপনি মুসলমান তাহলে? নামাজটা পড়ছেন? ও হুজুর, শরীরটা ভালো না, কাপড়টা ভালো না, আছেন এরকম? নামাজ কেন পড়লেন না? হুজুর শরীর ভালো না, কাপড় ভালো না। মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, রোজা রাখে না, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করে না, যাকাত দেয় না, এবং অমুসলিমদের যত কাজ আছে, অমুসলিমদের যত কৃষ্টি কালচার আছে, সমস্ত কাজ আর কৃষ্টি কালচারকে নিজের মধ্যে আপনায় নেয়। দেখবেন সমাজের মধ্যে কোনো ভালো কাজ হলে সেটার মধ্যে বিরোধিতা করবে, আর সমাজের মধ্যে খারাপ কাজ হলে প্রকাশ্যে না গেলেও তলে তলে হলেও সহযোগিতা করবে। আছেন এরকম? ভালো কাজ যেখানে হয় সেখানে তার কোনো সম্পৃক্ততা থাকবে না, বরং প্রকাশ্যে না পারলেও গোপনে গোপনে বিরোধিতা করার চেষ্টা করবে। আর খারাপ যত কাজ আছে প্রকাশ্যে পারলে প্রকাশ্যে সহযোগিতা করবে, না পারলে গোপনে গোপনে চেষ্টা করে সেখানে সহযোগিতা করার জন্য। আছে কিনা আমাদের সমাজে এরকম মুসলমান? হক কথা বলবে না, হক কথার কাছে দাঁড়েও যাবে না, আর নাহক কথা বলতে গিয়ে সরাসরি নিজে বলতে পারলে তো বলবেই, না পারলে যে নাহক কথা বলতেছে, অসত্য কথা বলতেছে, তার পক্ষ অবলম্বন করবে। আছেন এরকম মানুষ সমাজে? মুসলমান এরকম আছে। পক্ষান্তরে আমাদের সমাজে এরকম কিছু মুসলমান আছে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, 6 ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত পড়ে? হুজুর জীবন ভরে শুনিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি দিহি আরেকটা ওয়াক্ত বাড়াইলেন 6 ওয়াক্ত। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো 5 ওয়াক্ত নামাজ তো পরেই পরে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত বিষয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, উপরওয়ালার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আরেকটা নামাজকে নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে বলি, তো কখনো মহাব্বত বাড়ায় না। কথাটা খুব ভালো করে খেয়াল করে শুনবেন। দায়িত্ব কখনো মহাব্বত বাড়ায় না। কেমনে? মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি নিছেন। কি নিছেন? চাকরি নেওয়ার পর ওখান থেকে যা যা কাজ দিবে, আপনাকে যা যা দায়িত্ব দিবে, আপনি হুবহু ওই দায়িত্বগুলো সম্পাদন করতেছেন। কোম্পানির পক্ষ থেকে যখনই নাকি একটু ব্যতিক্রম কিছু দেয়, তখনই আপনি বলেন, স্যার আই এম সরি, কারণ এটা আমার দায়িত্ব না। কথা বুঝছেন? ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিন দেওয়ার পরে আপনি যখন এই জবাব দিয়ে দিলেন,
পরের বার হয়তো বা আসার সময় একটু চিন্তা ভাবনা করে আসবে, এ তো দেখি দায়িত্বের কথা শোনায় শুধু। পরের বার যখন আবার আসলো যে মিস্টার অমুক সাহেব আপনি এই কাজটা একটু করে দিয়েন, সরি স্যার এটা আমার দায়িত্ব না, আমি এই ডিপার্টমেন্টের না। তৃতীয়বারের মতো পরে কি আপনাকে দিবে? আপনি যে দায়িত্ব পেয়েছেন ওই দায়িত্ব কামা হক্কহু আদায় করতেছেন, পরিপূর্ণভাবে আদায় করতেছেন, কিন্তু আপনার কথা এবং কাজের দ্বারা আপনি কোম্পানির প্রতি আন্তরিক, আপনি মালিকের প্রতি আন্তরিক, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আন্তরিক, এটা কখনো বোঝা যায় না। শুধুমাত্র বলেন যা আপনার দায়িত্ব তাই শুধু করেন, এর বাইরে কিছু করতে যান না। তখন বলেন মালিক কি আপনাকে ভালোভাবে দেখবে? বলবে কি সবসময় দেখি সেলফিশ টাইপের, নিজের স্বার্থটাই শুধু বোঝে, যা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই করে, এর বাইরে কিছু করে না। তখন কি করবে না? দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করছেন ঠিক, মালিক আপনাকে হয়তোবা উপরি কিছু বলবে না, কিন্তু মনে মনে বলবে তুমি দায়িত্ব পালন করলেও কি তোমাকে দিয়ে তো এক্সট্রা কিছু করানো যায় না। কথা বলেন না কেন? তোমাকে দিয়ে তো এক্সট্রা কিছু করানো যায় না। তখন আপনি মালিকের মহব্বতের পাত্র হবেন? বলেন না কেন? মালিক কি তখন আপনাকে মহব্বত করবে? মহব্বত করবে না, বরং সুযোগ পাইলে আপনাকে মাইনাস করার চিন্তাধারায় থাকবে যে সেলফিশ টাইপের, একে দিয়ে তেমন কাজে আসে না, এর চাইতে আন্তরিক যদি কোনো কর্মী পাই, এর থেকে আন্তরিক যদি কোনো কর্মকর্তা পাই তাকে নেবে, এরা বাদ দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছেন, এটা আপনার করি। কথা বলেন না কেন? কিন্তু এর বাইরেও আপনার অন্য কোনো কাজের করার সুযোগ আসলেও আপনি করেন না, তথা তাহাজ্জুদের সুযোগ আসলেও আপনি করেন না। চিন্তা করবেন এ তো শুধু সেলফিশ টাইপের। কিন্তু যদি আপনি নিজের উপর বাধ্যতামূলক করে নেন, আরে দায়িত্ব তো আছেই, এর বাইরেও মালিককে খুশি করার জন্য এই কনকনে শীতের মধ্যে রাত্রেবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন নাকি আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, বলেন তো দেখি সম্পর্কটা কেমন জোরদার হবে? সম্পর্কটা কেমন জোরদার হবে? বুজুর্গরা বলেন কেউ যদি আল্লাহ ওয়ালা দাবি করে আর সে যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, মনে করবা সে তার দাবিতে মিথ্যা। তাহাজ্জুদ পড়ে না আর আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করে, এটা সম্পূর্ণ বৃথা একটা ব্যাপার। বলতেছিলাম দায়িত্ব কখনো মহব্বত বাড়ায় না। বাস্তবতাও তো এরকম। আপনি কোম্পানিতে চাকরি করেন, দায়িত্বের পাশাপাশি বসকে মাঝে মধ্যে একটু হাদিয়া দেন। বসের যে কথাটা বলার আগে আপনি করার চেষ্টা করেন, যেটাকে বাংলায় বলে তেলবাজি। ওভার তেলবাজি আবার ভালো না, বাংলাতে বলে না তেল মারে বেশি। দায়িত্বের পাশাপাশি কিছুটা একটু সম্পর্ক করার জন্য চেষ্টা করেন। এই সম্পর্কটা যখন নাকি দৃঢ় হয়ে যাবে আর উনি বুঝতে পারবে যে এই কর্মী, এই শ্রমিক আমার জন্য যথেষ্ট আন্তরিক, সে যদি বিপদে পড়ে আমি মালিক যেটাই করে না কেন সাথে সাথে তার বিপদের মধ্যে নিজেকে হাজির করতে বাধ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ববোধ থেকে সেটা করতে থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর সম্পর্ক করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আপনি বিপদে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করবে, ওরে দুনিয়ার মানুষ, ও ফেরেশতারা, তোরা দেখ এ আমার সাথে সম্পর্ক করতে গিয়ে এখন সে বিপদে পড়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বস্ব দিয়ে হলেও আমার এই নিপতিত বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম নিজের উপর 6 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে নিয়েছে। আছে না আমাদের সমাজের সব মানুষ এই কনকনে শীতের মধ্যে দেখবেন রাত্রেবেলা একা একা উঠে বিছানার ঘুম ছেড়ে একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে হোক আর গরম পানি দিয়ে হোক কোনোভাবে একটু ওযু করে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে না এরকম? 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পড়ে রাত্রেবেলা কান্নাকাটি কাকে বলে? ওই কান্না না, ওই কান্না হলো মহব্বতের কান্না। যখন নাকি 2 হাত ছেড়ে আল্লাহর কাছে হাত পেতে বলে, ও আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও। ও আল্লাহ জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, মাওলা তুমি মাফ করে দাও, তুমি ছাড়া আর কেউ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া তোমার কাছেই সাহায্য চাই। এইভাবে যখন হাত ছেড়ে মাওলার কাছে হাত পেতে আল্লাহর কাছে 2 হাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার সাগর, এত মায়ার সাগর, হাত তুলতে দেরি হয়, বান্দার আকুতি আর মিনতি কবুল করতে দেরি হয় না। আছে না এরকম মানুষ আমাদের সমাজে? অনেক আছে, এখনো আছে। যদি না থাকতো দুনিয়া ঠিক থাকতো না, যদি না থাকতো দুনিয়ার এই নিজাম আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখতেন না।
তো 6 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের যত ভালো কাজ আছে, সমাজের যত মঙ্গলকর কাজ আছে, সমস্ত কাজে নিজে শরীক হওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর সমাজের মধ্যে যত রকমের অন্যায় কাজ আছে, সমাজের মধ্যে যত রকমের পাপাচার কাজ আছে, সমস্ত অন্যায় এবং পাপাচার কাজে সম্ভব হলে প্রতিরোধ করার চেষ্টা করে, না হলেও সেটার বিরুদ্ধে অবস্থান করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 প্রকারের মুসলমান, এক প্রকারের মুসলমান শুধুমাত্র নামের মুসলমান, ভুলে পশ্চিম দিকে হুঁচট খেয়ে পড়ে না। আরেক মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়ে না, বরং সম্ভব হলে 6 ওয়াক্ত নামাজ পড়ে নিজের উপর আরেক ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে নেয়। এই 2 প্রকারের মুসলমানের মধ্যে কোন প্রকারের মুসলমানকে আপনি বেছে নেবেন? যে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও নামের মুসলমানেরা, কথা কি বুঝে আসছে এখন? ও নামের মুসলমানেরা, তোমরা তোমাদের নামের মুসলমানিত্ব বাদ দিয়ে কামের মুসলমান তথা পরিপূর্ণ মুসলমান হও। অন্যায়কে বাদ দিয়ে সৎ পথে চলে আসো। নামাজকে পরিহার না করে বরং নামাজের ভিতরে নিজেকে আবদ্ধ করো। হালাল হারামের তারতম্য করে হারামকে ফেলে দিয়ে হালালের ভিতরে চলে আসো। আসো ইসলামের ভিতরে, আসো তো আসো, পরিপূর্ণভাবে আসো, খামখালিভাবে আসার দরকার নাই। এখন কি বুঝে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকেই লক্ষ্য করে কেন বললেন, ও মুসলমান সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো? তার মানে হলো, ও নামের মুসলমানেরা, তোমরা নামের মুসলমান হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করো না, বরং ইসলাম ধর্ম গ্রহণ করার পর পরিপূর্ণ ইসলামের যে বিধিবিধান আছে, পরিপূর্ণ ইসলামের যে হুকুম আহকাম আছে, এইগুলাকে মনে প্রাণে ধারণ করে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। তারপরে কি বলেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পাদঙ্ককে অনুসরণ করো না। শয়তান কি? শয়তান হলো আমাদের চিরশত্রু। শয়তান কি নাকি বন্ধু? বলেন তো দেখি, শয়তান শত্রু না বন্ধু? এই কথার প্রতি কারো বিশ্বাস আছে না অবিশ্বাস আছে কারো? কে কে মনে করেন শয়তান আমাদের চিরশত্রু? একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। এখন হাত নামান। শয়তান আমাদেরকে ডাইরেক্ট শয়তানের কাজের চাইতে লেবাসের মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে শয়তান আমাদেরকে বেশি ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোনো ইসলামের লেবাস নাই, ধর্মের কোনো প্রলেপ নাই, এমন ব্যক্তি যদি আপনাকে বলে, ও ভাই আমার কাছে আসেন, আমি একটু কলম পড়ে দিব। কি পড়ে দিব? আপনার 100 বারের ফেল করা, 50 বার ফেল করা, 10 বার ফেল করা যে ছেলেটা আছে, এই কলম পড়াটা নিয়ে গেলে আপনার ছেলে এবার জিপিএ গোল্ডেন 5 পেয়ে যাবে, এরকম যদি কেউ বলে, আপনি যাবেন এর কাছে? যাবে না। তুই কি জানবি? তোর ভিতরে তো ইসলাম দেখি না, তোর ভিতরে তো কোনো কিছু দেখি না, তুই এই কথা কি জন্য করছ? কিন্তু যদি কোনো দাড়ি টুপিওয়ালা আপনাকে বলে যে তোমার ছেলে ফেল করতেছে পরীক্ষায় বারবার, কোনো সমস্যা নাই, আমার কাছে আসো। কি করো? আমার কাছে আসো, আইসা সেরে একটা কলম ফোড়া নিয়ে যাও, ফাঁস গোল্ডেন ফাঁস করবে, গোল্ডেন ফাঁস। তখন মনে করেন তো দেখি 100 জনকে লক্ষ্য করে বললে উপস্থিত হয়ে যাবে 50 জন, চলে যাবে, আর 50 জন মনে মনে কইবে, আচ্ছা দারুণ বিষয় তো দেখি। এর মধ্যে 5-7 জন থাকবে তার সন্তান ফেল করে, সে চুপে চুপে বাবার কাছে এসে বলবে, ও বাবা আপনি কি সত্যি বলতেছেন? আর কোয়েন না, আমার একটা অথর্ব ফুলা আছে, 2-3 বার ফেল করে আমার সমাজের মধ্যে নষ্ট ইজ্জত শেষ করে ফেলাইছে। বাবা এই হাদিয়াটা আপনি নেন, আপনি আমার একটা কলম ফড়া দেন, যেই ফড়ার মাধ্যমে আমার ছেলে গোল্ডেন লাগতো না, কোনোভাবে ফাঁস করলেই যাইব কি যাইব না? কোন বলেন তো, যাওয়ার সাথে সাথে ইমানটা থাকবো না যাইব? বলেন না কেন? ইমানটা থাকবো না যাবে? শুধু কি যাবে? বলেন তো, পরীক্ষায় পাশ করানোর মালিককে, পরীক্ষায় ফেল করানোর মালিককে? এখন তো আবার ছাত্র রাখবো, তাহলে ফোন লাগবো কি লিখে? বলবেন এরকম কথা? কিন্তু আপনি পাশের আশায় যে বাবার কাছে গেলেন কলম পড়া আনার জন্য, আপনার কলম পড়া আনতে দেরি হবে, বিশ্বাস করেন আপনার ইমানটা যেতে দেরি হবে না।
আরেকটু, এটা তো সহজ একটা কথা বললাম, এই একটা মজার কথা মনে পড়ে গেছে, বলুন নি। ঘটনাটা হলো, আমি একবার কিশোরগঞ্জ থেকে ভালুকা আসতেছি, একটা রোড আছে, হাইওয়ে রোড। তো এক সিএনজিওয়ালা আমি দাঁড় করানোর পরে দাঁড়ালো। আগে থেকে 2-1 প্যাসেঞ্জার ওই সিএনজির মধ্যে আসে। তা আমি ওই সিএনজিকে দাঁড় করালাম, জিজ্ঞাসা করলো কই যাবেন, বললাম ভালুকা, উঠেন। উঠার পরে ওই ড্রাইভার আর ওই আগের সাবেক প্যাসেঞ্জার যে আগে থেকেই আছে, তারা 2 জনের পরস্পরের কথোপকথন হইতেছে। কথার দ্বারা আমি বুঝলাম যে এই লোকটা প্যাসেঞ্জার, সে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আটকে গেছে, মানে টাকা পয়সা ধার দিছে বা কোনো কাজে দিছে, বিদেশের টাকার জন্য দিছে, এখন টাকা তুলতে পারতেছে না, আটকে গেছে। বারবার শুধু ডেট দিচ্ছে, বারবার শুধু তারিখ দিচ্ছে, টাকার কোনোভাবে উদ্ধার করতে পারতেছে না। তখন এই কথাগুলো ড্রাইভারের কাছে বলতেছে। ড্রাইভার বলতেছে, ভাই টেনশন করেন না, আমার পরিচিত এক হুজুর আছে, এই হুজুরের কাছে গেলে আপনার টাকা আশা করি 1 সপ্তাহের মধ্যে উদ্ধার হয়ে যাবে। তাই নাকি? 1 সপ্তাহের মধ্যে উদ্ধার হয়ে যাবে? কি করতে হবে? টাকা, হুজুর টাকা পয়সার দাবি করে না, খুশি হয়ে আপনি যা দিবেন তাই নিয়ে। আচ্ছা, ভালো কথা। পরস্পর এরকম আলোচনা করতেছে। এখন এই লোকটা বিশ্বাস যেন করে, ড্রাইভার একাধিক উদাহরণ দিতেছে যে আমার এক টাকা একবার আটকে গেছিল, আমি একজনের কাছে 5,000 টাকা দিছিলাম, কোনোভাবে তুলতে পারতেছি না, পরে বাবার সন্ধান পাইলাম, বাবার কাছে গেছি, বাবা একটা আমল করতে দিল, এই আমল করার পরে বেটা টাকা বাড়িতে এনে দিয়ে গেছে, বাড়িতে এনে দিয়ে গেছে। কি বুঝেন? যেই টাকা উদ্ধার করতে গিয়ে আপনার স্যান্ডেল কয়েক জোড়া শেষ হয়ে যাইতেছে, এখন যদি আপনি শুনেন ওই বেটা টেহা আপনার বাইর দিয়ে যাইবে, খালি একটা আমল করলেই যাইবে না দৌড় দিয়ে? কথা বলেন না কেন? আরেকটা উদাহরণ দিতেছে, মানে বারবার উদাহরণ দিয়ে ওই লোকের আস্থা ফিরানোর চেষ্টা করতেছে, আর বলতেছে একবার শুধু আইসা দেখেনই না, 3-4 জনের কাছে টাকা পান না, আপনার টাকা, এটা কোনো বিষয়ই না। পরবর্তীতে তারা ফোন নাম্বার আদান প্রদান করলো, যোগাযোগের মাধ্যমে তারা কি করবে, সেই বাবার কাছে যাবে, গিয়ে সেটা সেখান থেকে টাকা উদ্ধার করে নিয়ে আসবে। এখন বলেন তো দেখি, এই যে যাওয়াটার নিয়ত করার পর সে যদি ওইখানে যায়, যাওয়ার পরে সেইখান থেকে কোনোভাবে যদি কাজ হয়েও যায়, আল্লাহর প্রতি আর আস্থা বিশ্বাস থাকবে? সমস্ত আস্থা বিশ্বাস কার কাছে চলে আসবে? এটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে? ঈমান থাকবে না যাবে? আচ্ছা, এই একটা উদাহরণ তো বুঝলেন। আরেকটা উদাহরণ দেয়, এটা আমাদের সমাজে মারাত্মক একটা সমস্যা। সেটা কি সমস্যা? সমস্যা হলো যে বিয়ে শাদীর পর অনেক সময় এরকম হয় না, বাচ্চা হয় না? বলেন না কেন? 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা আর হয় না। তখন রাস্তাঘাট দিয়ে চলতে ফিরতে অনেক সময় দেখা যায় কিনা, আপনি কি নিঃসন্তান, কোনোভাবে বাচ্চার মালিক হতে পারতেছেন না, বেশি চিন্তা করার দরকার নাই, আপনি উমুক বাবার কাছে আসেন, উমুকের কাছে আসেন, আসতে দেরি হবে, পরের বছর বাচ্চা হইতে আর দেরি হবে না। এরকম স্লোগান পান কি পান না? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে এগুলো আরো অহরহ আসে। মোবাইলে কি আসে, একটা নাটক চলতেছে বা একটা ভিডিও চলতেছে, ভিডিওর মাঝখানে হঠাৎ করে এই অ্যাডভার্টাইজ, কি আপনি কি নিঃসন্তান, আপনি কি প্রেমে সেকা খেয়েছেন, আপনার বউ, আপনি কি সাংসারিকভাবে অশান্তি, নো টেনশন, আপনি টেনশন করিয়েন না, উমুক বাবার কাছে আসেন, আসতে দেরি হবে, আপনার সমস্যা সমাধান হতে দেরি হবে না। তখন দেখেন যেই লোকটা নিঃসন্তান, তার মনের ভিতরে কি দুলা দিবে কি দিবে না? এই সমাজের মধ্যে আমাকে কোণাঠাসা করে ফেলতেছে, আটখোরা বলে। আপনাদের দিকে কি বলে? আট করে একটু পানি খাওয়াবেন ভাই? হ্যাঁ, একটু গরম হলে ভালো হয়, বাট চা হলে হইতে পারে। যেই লোকটা আটখোরা, মানে নিঃসন্তান হয় না, সমাজের লোক তাকে একটু ইনসাল্ট করে না, তাকে একটু অপমান করে কিনা? স্বাভাবিকভাবে সমাজে তার মুখটা একটু ছোট থাকে। সে যখন এরকম একটা দেখবে, অ্যাডভার্টাইজ দেখবে, তার মনটা কি দুলা দিবে কিনা? ইচ্ছিটু দেখি না, চেষ্টা করে দেখি না, কত চেষ্টাই তো করলাম, ডাক্তার বাইটটা খাইলাম, কবিরাজ বাইটটা খাইলাম, কোনোভাবেই কিছু হইতেছে না, এত সুন্দর অফার করতেছে, একটু যায় না। মনের মধ্যে বলবে কি বলবে না? বলবে না? আর পুরুষ যেমন তেমন মহিলারা, কোনো মহিলার যদি বাচ্চা না হয়, আমাদের আশপাশের যে মহিলারা আছে, এই মহিলাগুলো বাঁচতে দেয় না ওই মহিলাটাকে। কথা বলেন ঠিক কিনা? আরে কি পরিমাণের অমানবিক হয়! বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা না দেওয়ার মালিক কে? তো যেই মহিলাটার বাচ্চা হচ্ছে না, তার কি কোনো অপরাধ? বলেন, তার কোনো অপরাধ? তার সাথে যে পারস্পরিক মহিলারা কি পরিমাণের অত্যাচার করে, 1-2 একটা উদাহরণ দেই। মনে করেন একটা ছোট বাচ্চা,
আরেকজনের হয়েছে 2 মাসের, 3 মাসের, 5 মাসের। এমনিতে ছোট বাচ্চা দেখলে যে কোনো পাষণ্ডরে তাকে কুলে নিতে মন চায়। মন চায় কি চায় না? কুলে নিতে মন চায় না? এই যে কোনো একটা পাষণ্ড বাচ্চা, যে কোনো একটা নিষ্পাপ বাচ্চা, যে কোনো পাষণ্ড মানুষ তাকে কুলে নিতে মনে চায়। তো যে নিঃসন্তান মহিলাটা আছে তার তো আরো বেশি নিতে মন চাবে। কেন নিতে মন চাবে? তার সন্তান নাই। তার সাথে কেমন অমানবিক কাজটা করা হয় বুঝে থাকলে বুঝবেন যে ওই বাচ্চাটাকে যখন নাকি ওই মহিলাটা নিতে চায়, কুলের মধ্যে নেওয়ার সাথে সাথে আরেকজন পুশিং মারে, এই কার কাছে বাচ্চা দিছস, এই বাচ্চা তো অমঙ্গল হবে, কারণ তো নিঃসন্তান, তাড়াতাড়ি যা নিয়ে বাচ্চাটার সাথে করে নিয়ে আয়। তার কাছ থেকে সে দিতে না চাইলেও জোর করে বাচ্চাটাকে নিয়ে নেয়। নেওয়ার সাথে সাথে তার মনটা কি হবে বলেন তো দেখি? খারাপ হবে না? এখন আমি আপনাকে প্রশ্ন করি, কোনো মহিলার যদি নিঃসন্তান থাকে, কোনো পুরুষ যদি নিঃসন্তান থাকে, সে যদি কোনো বাচ্চাকে কুলে নেয়, অমঙ্গল হবে? এটা কি ইসলামিক কনসেপ্ট? ইসলাম কি কথা বলে? তো তাকে যে আমি কষ্ট দিলাম, তার অন্তরের মধ্যে যে কষ্ট দিলাম, এটা কি হালাল করলাম না হারাম করলাম? এই হারাম কাজের জন্য আল্লাহ কি আমাকে শাস্তি দিবে না? এই কাজটা যে করালো সেটা হলো শয়তান। কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের সুস্পষ্ট শত্রু। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো বলতেছিলাম শয়তান আমাদের সুস্পষ্ট শত্রু। সে আমাদেরকে ইসলামের লেবাস দিয়ে আমাদের ইমানকে, আমাদের আমলকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় এজেন্ট খুলে বসে আছে। বিভিন্ন জায়গায় কি খুলে বসে আছে? তার একটাই উদ্দেশ্য, তার একটাই মিশন। সেই মিশনটা কি? যে কিভাবে আদম সন্তানের আমলকে, মুসলমানের আমলকে নষ্ট করে জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। আমাদের সমাজে পারস্পরিক দ্বন্দ্ব হয় কি হয় না? বলেন, পারস্পরিক দ্বন্দ্ব হয় কি হয় না? তো এই দ্বন্দ্ব হওয়ার পর সচেতন মানুষের কর্তব্য কি হবে? এই দ্বন্দ্বটাকে নিরসন করে দিয়ে দুইজনের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক যেন হয়, এই জন্য প্রয়োজনে বিচার সালিশ করে হলেও সমস্যাটাকে সমাধান করে দেওয়া। কিন্তু যারা শয়তানের এজেন্ডা নিয়ে বসে আছে, তাদের দায়িত্ব হলো যে দুই জায়গাতে যায় ক্লিক মারবে, দুই জায়গাতে যায় আটা লাগাবে। আটা লাগিয়ে বলবে কি, তোমাকে তো ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত। আবার ওই পক্ষে যায় বলবে তোমাকে শেষ করে দেওয়ার জন্য সে প্রস্তুত। অথচ ইসলামে যে কয় জায়গায় মিথ্যা কথা বলার সুযোগ আছে, এর মধ্যে একটা হলো যে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়াটাকে মিটানোর জন্য কিছু মিথ্যা কথা বলা যায়। যেমন আপনারা দুইজন ঝগড়া লেগেছেন, সম্পর্কে আপনারা ভাই অথবা সম্পর্কে আপনারা বন্ধু হন। এখন আপনারা ঝগড়া হয়েছে, এখানে কেউ যদি আপনাদের পক্ষের সমস্যাটাকে সমাধান করার জন্য পারস্পরিকভাবে আপনাদের কাছে যে মিথ্যা বলে, এই মিথ্যা বলা যায়। যেমন সেটা কি? যে মনে করেন সে আপনাকে দেখতে পাচ্ছে না বাস্তবে, কিন্তু আপনি তার কাছে যায় বললেন, ও মিয়া, আপনি তার সাথে সম্পর্ক খারাপ করে বসে আছেন, অথচ সে তো আপনার সবসময় গুণগান গায়। সে আপনার সবসময় কি গায়? গুণগান গায়, আপনার জন্য কাঁদে, আপনার সাথে সে সম্পর্কটাকে পুনরায় আবার ঠিক করতে চায়। এই কথা বলার সাথে সাথে বলেন তার মনের মধ্যে আগ্রহ জাগবে কিনা? ঠিক পরবর্তী আরেকজন যিনি আছে, তার কাছে যায় বললেন, বলার পরে সেও এরকম ভাবে শোনার পরে মনটা নরম হয়ে গেল, এখন দুইজনের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে গেল। এই কাজটা করার পরে, ইসলামের এই কাজটা হওয়ার পরে বলেন তো ভালো হবে না খারাপ হবে? কিন্তু শয়তান সেই কাজটা কখনোই করতে দিবে না। শয়তান সেই কাজটা আপনাকে কখনোই করতে দিবে না। তার কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের জন্য সুস্পষ্ট শত্রু, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এত কষ্ট করে আপনারা এখানে বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনতেছেন। এই কথাগুলো বলার পর সর্বোপরি একটা কথা বলেন তো দেখি, মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে কিনা? কোনো সন্দেহ আছে? জীবনটাকে ভালোভাবে কাটান আর জীবনটাকে খারাপভাবে কাটান, যেভাবেই কাটান না কেন, মৃত্যু আসবে কিনা? কোনো সন্দেহ আছে? তো মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, মৃত্যুর পরে যেহেতু আরেকটা বার জীবন আছে, এই মৃত্যুর পরের জীবনটাকে সুন্দর এবং সাবলীল করার জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আছে না? তো মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেবেন? একটা উদাহরণ দিয়ে শুনেন। মনে করেন
আপনার কোনো এক বন্ধু, যেই বন্ধু অনেক দিন পরে বন্ধুর সাথে আপনার দেখা হলো, আপনি কোনো একটা গাড়ি ধরবেন অথবা ট্রেন ধরবেন, ট্রেন ধরার আগ মুহূর্তে আপনি রেল স্টেশনে গিয়ে বসে আছেন, ব্যাগ টেক নিয়ে বসে আছেন। এই সময় আপনার কাছে ওই বন্ধুটা যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ পাওয়ার পর আপনাকে বলতেছে, দোস্ত তোমার সাথে অনেক দিন পরে দেখা, এখন তোমাকে চলো একটু আপ্যায়ন করি। আপনি বলতেছেন, কিভাবে তোমার আপ্যায়ন গ্রহণ করব? ট্রেনেরও আসার সময় হয়েছে, আমার হাতে ব্যাগ, আমার হাতে টিকিট, এখন যদি এইগুলা করতে যায় অনেক সময় হবে, ইনশাল্লাহ পরে একদিন করবে। বন্ধু মানে না, বন্ধু আপনাকে জোর করে নিয়ে এসে বলে, আরে কি বলেন, চলেন একটু মিষ্টি খাওয়াই আপনাকে। তো আপনাকে নিয়ে কোনো এক জায়গায় কোনো এক রেস্টুরেন্টে বসলো, মিষ্টি খাওয়ানোর জন্য অর্ডার করলো, মিষ্টি আপনার সামনে আসলো, আসার সাথে সাথে ওই মিষ্টিটা আপনি মাত্র হা করে মুখে নেবেন, এই মুহূর্তে শুনেন ট্রেন আপনার সামনে চলে আসছে। বলেন তো দেখি, মিষ্টি আপনার মুখে যাবে? মিষ্টি আপনার মুখে যাবে না, মিষ্টি ওখানেই রেখে আপনি ওখান থেকে এক দৌড়ে এসে কোনোভাবে এসে ট্রেন ধরে ট্রেনের মধ্যে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এটা না করে আপনি ট্রেনেই বসে থাকতেন, স্টেশনেই বসে থাকতেন, ওখান থেকে ট্রেন আসলো, ট্রেন আসার সাথে সাথে আপনি সুন্দরভাবে ট্রেনে উঠে গিয়ে সবাইকে একটা টাটা লম্বা সালাম দিয়ে চলে গেলেন। বলেন তো দেখি, এই দুই প্রকারের যাওয়ার মধ্যে স্বস্তির যাওয়া কোনটা? বৈশা থেকে ট্রেনের মধ্যে উঠে যাওয়া। তো দোস্ত হাবাব, মৃত্যু আমাদের জন্য আসবেই, মৃত্যু আমাদের জন্য অত্যাবশ্যকীয় আসবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বিভিন্ন কাজ আর বিভিন্ন কাজের মধ্যে মশগুল হয়ে নিজেকে ব্যস্ত করে রাখি, আর আজরাইল যখন আসবে আইসে সেরা আপনাকে প্রস্তুত না অপ্রস্তুত পেয়ে এখান থেকে চলে যাবে, এই মৃত্যু কি আপনার জন্য ভালো? নাকি স্বস্তিরভাবে বসে আসেন, বসে থেকে আজরাইল আসলো আপনাকে স্বস্তিরভাবে নিয়ে গেল, এই যাওয়াটা সুন্দর, স্বস্তিরভাবে যাওয়াটা সুন্দর। এই জন্য বাড়ি আছে, গাড়ি আছে, বিভিন্ন চাকরি আছে, বাকরি আছে, সব কিছুই আছে, সব কিছুই থাকবে, তবে একটা লিমিট সময় নিজেকে সুন্দরভাবে বরাদ্দ রেখে আল্লাহর সম্পর্ক করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসার সম্পর্ক করার জন্য সব সময় নিবেদিত প্রাণ থাকবেন। এই কথা বলে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।